কয়েক ঘন্টার ব্যবধানে আবারও গুলির শব্দে কেঁপে উঠেছে চট্টগ্রাম। একের পর এক গুলির ঘটনায় উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও রাউজানে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্কিত চট্টগ্রামবাসী। ডেফিনিট এটা হুমকি, এবং এই ব্যাপারে গভর্নমেন্টকে আরও চৌকস এবং সচেতন হতে হবে, এবং এই ব্যাপারে আরও অ্যালার্ট হতে হবে। বিফোর ইলেকশন এই ধরনের ঘটনা কোনো মতেই কিন্তু কাম্য না। গতকাল বুধবার চট্টগ্রাম ৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে অংশ নেন সরওয়ার হোসেন ওরফে বাবলা। তাকে টার্গেট করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে নিহত হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলা। এর কয়েক ঘন্টা পর রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ ৫ জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী। এটা যে হাইডআউট, সেটা খুবই গহীন দুর্গম পাহাড়ি অঞ্চলের হাইডআউট। সেখান থেকে বেরোয় এসে এরা হঠাৎ করে একটা ঘটনা ঘটায় যে এরা দ্রুত হোন্ডা নিয়ে চলে যায়। তো এদের বাহিনীর অনেক লোক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তো সস্ত্রীক গ্রেপ্তার আছে। আমরা আমাদের কার্যক্রম আরও ইন্টেন্সিফাই করব এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে পিঠে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে বাবলাকে গুলি করে খুন করার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। এই হত্যাকাণ্ডে অভিযোগের তীর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের সহযোগী রায়হানের দিকে। একসময় বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করলেও পরবর্তীতে আধিপত্য বিস্তার ও স্বার্থের দ্বন্দ্বে ভিন্ন হয় তারা। পরবর্তীতে বড় সাজ্জাদ ও ছোট সাজ্জাদের টার্গেটে পরিণত হয় বাবলা। 3 দিন আগে সাজ্জাদ বড় সাজ্জাদ আমার ছেলেকে সরওয়ারকে বলছে তোমার সময় শেষ, যা খাবার আছে খেয়ে নাও। রেহান গ্রুপ দিয়ে আমার ছেলেকে মারাইছে। রেহান গ্রুপ। গত ৩০ মার্চ নগরীর বাকলি এক্সেস রোড এলাকায় সরওয়ারকে লক্ষ্য করে গুলি করা হয়। সেদিন ঘটনাস্থলে 2 জন মারা গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান সরওয়ার। সরওয়ার বাবলার পরিচিতি ছিল ছাত্র শিবির ক্যাডার হিসেবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে 17টি মামলা ছিল। ওইসব মামলা থেকে জামিন পেয়ে একসময় কাতারে প্রবাসে চলে যান। বড় সাজ্জাদ ভারতে অবস্থান করলেও তার অনুসারী ছোট সাজ্জাদ চট্টগ্রামের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এখন সে কারাবন্দী থাকলেও কারাগারে বসেই চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে বলে ছোট সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।